হয়েছে যে এখানে ডেইলি মানে বেসিসে ক্লাস হয়, আর এখানে স্যারে মানে ইন্ডিভিজুয়ালি মানে অনেক কেয়ার করিয়া নেয়, মানে কেউ যদি না বুঝলে অনেক ভালোভাবে বুঝাইয়া দেয় স্যার। কি লাগছে এইবার পরীক্ষা কি হবে? এবার ক্র্যাক হয়ে যাবে। শিওর গ্রেট। তো এবারে একটা অফার আছে আমাদের যে যদি এই ভিডিওটা আপনার ভিডিও যদি কেউ ফেসবুকে শেয়ার করে টাইমলাইনের একটা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে হবে। যদি শেয়ার করে থাকে তাহলে আমরা আমাদের তরফ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসাম সরকারের চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। আসাম সরকারের তরফ থেকে 35,000 চাকরির এইবার দেওয়া হবে এবং তার জন্য টিচিংয়ে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হবে। অ্যাপ্লাই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তাছাড়া গতকালকেও আবার সেই পুলিশ বিভাগেও দেওয়া হয়েছে। তো অনেকেই চাকরির জন্য আবেদন করবেন এবং অনেকেই তার জন্য প্রিপারেশন করার জন্য ভালো কোচিং সেন্টার খুঁজবেন। এবং আমি আজকে আসলাম আবার শিলচরের অম্বিকাপট্টির ইয়ং বার্ডস একাডেমিতে। সেই ইয়ং বার্ডস একাডেমিতে এইবার কোর্সে বাম্পার অফার দেওয়া হয়েছে আপনাদের জন্য। যেখান থেকেই দেখছেন তাড়াতাড়ি এই কোর্স করার জন্য আসুন, কারণ অনেকেই এখান থেকে কোর্স করে অনেকেই চাকরি পেয়েছেন আগে। তো এখনও অলরেডি ব্যাচ চলছে, নেক্সট ব্যাচ শুরু হবে ইতিমধ্যেই। সঙ্গে থাকবেন, আমি ভিতরে যাই, ওনাদের সঙ্গে কথা বলি। যারা গার্জিয়ান, যারা নিজের ছেলে মেয়েদের যারা চাকরির জন্য যারা চিন্তা করছেন, ভালো কোর্সের জন্য চিন্তা করছেন, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে নিন। এবং যারা ছাত্রছাত্রীরা যারা এখন কোর্স করার জন্য চিন্তা করছেন, আপনারা এই ভিডিওটা দেখে নিন। দর্শক, আর এখানে ভালো জিনিস হচ্ছে এক সপ্তাহের একটা ওনারা ডেমো ক্লাস দিচ্ছেন। ডেমো ক্লাস দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। যদি পছন্দ না হয় তারপরে আপনারা না নিলেও চলবে। দর্শক, তো ডেমো ক্লাসটা প্রথমে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পরে আপনারা দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই এখানে অ্যাডমিশন নিয়ে নেবেন। তো আমি আগে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গির পাশেই ওয়াও মোমো একটা আছে। সেই ওয়াও মোমোর ঠিক অপোজিটের গলির ভিতরে ঢুকলেই সেই ডাইরেক্ট ঢুকেই এই বিল্ডিংটা পাওয়া যায়। দর্শক, চলুন এখানে স্যারদের সঙ্গে আমরা কথা বলছি, তারপরে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করবো যারা এখন কোর্সগুলো করছে। সঙ্গে থাকবেন। তো এবার স্পেশাল কি আছে? স্পেশালটা ওইটাই আর কি যে আমরা ওয়ান উইকের আমরা ডেমো ক্লাস আছে, যে আমরা এখানে এরকম নিয়ম না যে আপনার আওয়ার পরেই আপনি এডমিশন নিতে লাগবে। আপনার যদি ভালো লাগে মানে আপনার যদি লাগে যে মানে আপনি টিচার লয়ে কানেক্ট করতে পারেন না, দেখে মানে আপনি ক্লাসটা করতে হবে এক উইক। হ্যাঁ, এক সপ্তাহ ক্লাস করার পরে যদি ভালো লাগে, যদি মনে করে কোর্সটা ভালো হইব, তাইলে অ্যাডমিশন নিতে পারেন। আচ্ছা, তো কারা অ্যাডমিশন নিতে পারবো? কোন কোর্সের লাগে, কি চাকরির লাগে আবেদন করব? এখন আপকামিং যেটা এডিআর কোর্স ওটা আমরা লঞ্চ করি আর কি। আর টেটের লাগে টেটের হাই সেকেন্ডারি আর আপনার এইচএস মানে লাগে আপনার টেট সার্চে আর কি। আচ্ছা, তে যে আসাম পুলিশের যে 3rd গ্রেডের যে অ্যাডভার্টাইজমেন্ট একটা করলো গতকালকে, এটা লাগেও? হ্যাঁ, ওটাও মানে আপনার সাব ইন্সপেক্টর পরে আপনার কনস্টেবল এইগুলা লাগে না, এগুলা লাগে। আর ইয়ে করতে আর এডিআর লাগে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা এটা লাগে। এবার কি স্পেশাল অফার? তো এবারে একটা অফার আছে আমাদের যে যদি এই ভিডিওটা আপনার ভিডিও যদি কেউ ফেসবুকে শেয়ার করে টাইমলাইনের একটা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে হবে। যদি শেয়ার করে থাকে তাহলে আমরা আমাদের তরফ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো। কোর্সের জন্য কোর্স ফির মধ্যে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ডেমো ক্লাস তো অলরেডি আছেই আমাদের। আফটার ডেমো ক্লাস যখন পেমেন্ট করতে আসবে ফর দ্য কোর্স ফি, তখন আমরা একটা আলাদা ডিসকাউন্ট দিয়ে দেবো। বাহ, কি বাত। তো এখন কি ক্লাস আপনাদের চলছে? হ্যাঁ, এখন আমাদের ক্লাস চলছে। আচ্ছা, তো এখন কতটা ব্যাচ চলছে আপনাদের? টোটাল 4টা ব্যাচ চলছে আমাদের। আমরা আরো 3টা ব্যাচ মানে দুটো। এখন অবধি আপনাদের যে রেজাল্টের ইয়েটা কি, কতজনের মতো চাকরি পেয়েছে আপনাদের মতে? হ্যাঁ, মানে আমাদের হলো প্রথম যে সময় স্টার্ট করেছিলাম আমাদের এডিআর যেটা ব্যাচ বলছি, তো ওইটা ব্যাচের থেকে আপনার মানে 13 জন স্টুডেন্ট ছিল আর কি। 13 জনের মধ্যে 9 জন রিটেন ক্লিয়ার করেছে। আচ্ছা, 70% আর কি। আর রিসেন্টলি আমাদের এসএসসি একটা ব্যাচ ছিল, মানে ওইটার মধ্যে স্টুডেন্ট 6 জন ছিল খালি। 6 জনের মধ্যে আপনার একজনের সিজিএল ক্লিয়ার করেছে। আচ্ছা, পুরো সিজিএল টায়ার 1 টায়ার 2 দুটোই ক্লিয়ার করেছে। আচ্ছা, আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর কিছু নেই না? ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো এক্সামটা হয়েছে না, নেক্সট এক্সাম তো বাকি আছে না? প্রথম এক্সামে আমাদের মানে আসাম ওই যে এডিআরিতে যেটা প্রথম ব্যাচ ছিল, ওইটা থেকে আমাদের মানে আর কি মোটামুটি মনে করুন আপনার 13 জনের মধ্যে 9 জনে ক্লিয়ার করেছে। আচ্ছা, ওইদিকে আসাম পুলিশও আছে। আসাম পুলিশের মধ্যে 7 জন স্টুডেন্ট ছিল সাব ইন্সপেক্টরের জন্য, একজনে তো আপনার মানে এসআই ক্লিয়ার করেছে আর কি রিটেন। আচ্ছা, আরে বাহ। পরে গিয়ে রানিং এ গিয়ে হয়েছে না, বাট রিটেন ক্লিয়ার করেছে। ওকে, গ্রেট। মানে আপনার কোর্সটা করে লাভ তো হয়েছে। ফিজিক্যালটা তো আমি কনস্টেবল বলছি না, কনস্টেবল তো মানে 2 জনই স্টুডেন্ট ছিল আমাদের, দুজনেই চাকরি পেয়েছে। ওরে বাপ রে, এটা তো ভালো। কংগ্রাচুলেশন। তো এখন কি আমরা স্টুডেন্টদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করতে পারি? একবার স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে নিই, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে কি এখানে এনভায়রনমেন্টটা কি রকম সবকিছু। তো আপনাদের ব্যাচেসগুলো কোন সময় হয়? আমাদের আপাতত যে ব্যাচ শুরু হবে, সকালে একটা মর্নিং ব্যাচ থাকবে এবং ইভিনিং এ থাকবে। আমরা ডে টাইম ব্যাচ রাখি না, কারণ অনেকজনেরই থাকে আইদার কলেজ স্টুডেন্টস থাকেন বা অলরেডি জব করছেন কোনো জায়গায়, তো ওরা ওই টাইমটাতে ওরা ক্লাস করতে পারে না। তো মেজরিটি স্টুডেন্টস যাতে অ্যাডমিশন নিতে পারে, তাই আমরা একটা মর্নিং ব্যাচ থাকবে যেটা বিফোর অফিস টাইম শেষ হবে, আর একটা ইভিনিং ব্যাচ থাকবে যেটা আফটার অফিস টাইম স্টার্ট হবে। আচ্ছা, ওকে।
হ্যাঁ, এবার যেটা অফার যেটা মানে এটা তো আগে থেকেই ছিল আমাদের ডেমো ক্লাস, মানে 1 সপ্তাহ ডেমো ক্লাস আছে আমাদের। তো একজন স্টুডেন্ট মনে করুন মানে আপনার এখানে পড়লো, 1 সপ্তাহ দেখলো, দেখার পরে যদি লাগে যে কানেক্ট করতে পারছে টিচারের সঙ্গে, তো মানে ও অ্যাডমিশন নিতে পারবে। এরকম কিছু না যে এখানে আসার পরেই অ্যাডমিশন ফিস বা এরকম দেখতে পারবে না ক্লাস, এরকম না। 1 সপ্তাহ দেখতে পারবে, দেখার পরে যদি ভালো লাগে তাই মানে স্যাটিসফাইড যদি থাকে তাই অ্যাডমিশন নিতে পারবে আর কি, নিতে পারেও। আরেকটা জিনিস আর কি যে আপনার আমাদের এখানে মানে আর কি কোনো মান্থলি ফিস বা এক্সট্রা কোনো ফিস নাই, হিডেন চার্জেস নাই আমাদের। হ্যাঁ, মানে ওই যেটা ফিস আছে ওইটাই আপনার টোটাল ফিস যেটা আছে ওইটাই আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন। আর ওটা জিনিস হলো মান্থলি ফিস নাই। আরও বহুত একাডেমি থাকে, হিডেন চার্জেস থাকে, মান্থলি ফিস থাকে, ঘুরিয়ে মানে আমার ওই সেম ফিস হয়ে যায়। বাট আমাদের ফিসটা মানে আপনি ইনস্টলমেন্টেও দিতে পারবেন। আর পরে আর একটা জিনিস হলো মান্থলি ফিস নাই। আর একটা জিনিস হলো যে আমাদের কোর্স ডিউরেশন যেটা এটা তো 3 মান্থসের, ঠিক আছে, কিন্তু যদি মানে এক্সামের টাইমটা যদি আরো পিছিয়ে যায় তো আমরা মানে যতদিন পড়াবো এটা ফ্রি পড়াবো আর কি, এর জন্য মানে কোনো চার্জেস থাকবে না। আচ্ছা আচ্ছা, যতদিন এক্সাম হচ্ছে না। কেন মানে একটা চাকরির জন্য আপনার ওরকম প্রিপারেশন করতে লাগবে যে অ্যাটলিস্ট মানে 5 to 6 মান্থ করতেই লাগে। এটা আপনি যদি মানে নর্মাল কমন সেন্সটা ইউজ করেন, সিম্পল কথা এটা যে গ্রাজুয়েশনে আমরা সেমিস্টার থাকে 6 মান্থের, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলো 6 মান্থ সেমিস্টার থাকে, তো চাকরি আপনি 2 মাসে কিরকম পাবেন? কমন সেন্স একটু ইউজ করেন। মানে আপনি যে ওই যে 2 মাসের কোর্স অমুকের এখানে গেলাম গিয়ে মানে 2 মাসের কোর্স করে নিলাম চাকরি পেয়ে নেবো, এটা কি মানে এটা তো কোনো চুরান না, এরকম তো কিছু না যে কেউ বেচছে মেডিসিন কেউ বিক্রি করছে, এরকম তো কিছু না যে 2 মাসে মেডিসিন গুলিয়ে খেয়ে নিল মানে আর পরে এক্সামে গিয়ে ভমিট করে দিল আর এক্সাম ক্লিয়ার, এরকম তো না। ঠিক ঠিক ঠিক, আপনি 5-6 মাস মানে মেহনত করতে লাগবে, প্রিপারেশন করতে লাগবে। 5-6 মাস যদি কোর্সটা ডিউরেশন যদি হয়, এটার জন্য কোনো চার্জেস মানে এক্সট্রা চার্জেস নেওয়া হবে না, এটা আমরা থেকে পড়ানো হবে। মানে আমরা ওটাই চিন্তা করি আর কি যে সবসময় ডিটেলসে পড়ানো হোক, যেরকম ওই স্টুডেন্টটা যে কোনো এক্সাম কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারে। তো দর্শক এখন আমি রুমে ঢুকছি, এই ছাত্রছাত্রীরা ওরা এইবারের জন্য প্রিপারেশন করছে। গুড মর্নিং এভরিবডি। ওকে, গ্রেট। তো এখানে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে ওনাদের কাছে তো এক একজন করে আমরা কয়েকজনের সঙ্গে আমরা ইন্টারেক্ট করবো। কি নাম গো তোমার? সঙ্গীতা দাস। আচ্ছা, তুমি কি প্রিপারেশন করছো এইবার? এবার আসাম রিক্রুটমেন্ট। আসাম রিক্রুটমেন্ট না, কয়দিন হয়েছে এখানে? 2 মাস। কিরকম লাগছে পড়াশোনা করে? অনেক ভালো। স্যার তারা যে বোঝাচ্ছেন কি বুঝতে পারছো তুমি? যা বোঝাচ্ছেন সব কিছু মানে ভালোই লাগছে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তোমার কি নাম? রুবি দাস। আচ্ছা, কি প্রিপারেশন সেই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট? আচ্ছা, কদিন হয়েছে? তো 2.5 মাস। 2.5 মাস। কিরকম লাগছে? ভালোই লাগছে। স্যার যে বোঝাচ্ছেন? হ্যাঁ, একদম ভালোভাবে বোঝাচ্ছেন, খুবই ভালো লাগছে ক্লাস। ওকে ওকে, কি নাম? অনুরাধা ভট্টাচার্য। আচ্ছা, তুমি ওডিআরই? হ্যাঁ, সেম। আচ্ছা, তো কিরকম লাগছে এখানে পড়াশোনা করে? খুব ভালো লাগছে, স্যাররা ইন্ডিভিজুয়াল কেয়ার নেয়। আচ্ছা, আর সবাইকে যত সময় মানে আমরা বুঝি না উনি বুঝাতেই থাকেন অনেক ভালো লাগছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। দেবলীনা দেব। আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এবার কি মনে হচ্ছে তোমাদের? দিচ্ছি বেস্ট, দেখি কি হয়। আচ্ছা, তো এখন যে ক্লাসগুলো স্যার বোঝাচ্ছেন কিরকম লাগছে সেটা? খুব ভালো লাগছে, ওরা খুব ভালো করে কেয়ার নেয় স্যার। ওরা কিছু ডাউট থাকলে ফোন করলে ওরা রিপ্লাই দেয় তখনই। ওকে, গ্রেট 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 গ্রেট। তোমাদের নাম কি? তোমার নাম কি? অভিনব সিংহ। আচ্ছা, তো কেমন লাগছে এখানে কাজ? বহুত ভালো লাগছে, স্যার তারা বহুত ভালো করে বোঝায়। আচ্ছা, ভালো লাগছে। তো এডিআরই প্রিপারেশন করছি। তো আর কি লাগছে এইবার পরীক্ষা কি হবে? এবার ক্র্যাক হয়ে যাবে। শিওর। গ্রেট, ভেরি গুড। কি নাম? জুয়েলেশন বড় ভাইয়া। আচ্ছা, তো কিরকম লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, তো এইবার স্যার যে বোঝাচ্ছেন কিরকম লাগে? স্যার এজ এ টিচার হিসেবে টিচারের যেটা রেসপন্সিবিলিটি আছে, তীর্থাঙ্কর স্যার, অলিভ স্যার, তারা ওনারা খুব ভালোভাবে বোঝাচ্ছে। কোনো একটা ডাউট থাকলে তারা খুব বেশি কেয়ার নিয়ে এটা সলভ করে দেয়। অলিভ স্যার কোনো একটা টপিক যদি একদিনে যদি ক্লিয়ার হয় না, আবার 2-3 দিন লাগে, আবার কনসেপ্টটা খুব ভালো করে বুঝিয়ে দেন। আশা তো। ওকে, গ্রেট। কি লাগছে এবার? খুব ভালো লাগছে। লাগছে তো ভালো, ঠিক আছে। এবার পরীক্ষা কি তাইব? আমি আমার বেস্টটাই দিব আর কি। গ্রেট গ্রেট গ্রেট। কি নাম গো তোমার? নাম? ওয়াইদা জিনিস একটা মজা। আচ্ছা, তো তুমি কয় মাস হয়েছে এখানে? এখানে 6 মাস হয়ে যাবে আগে থেকে। আচ্ছা, 6 মাস। তো কেমন লাগলো? খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে এইবার? আশাবাদ তো স্যার যে বোঝাচ্ছেন এগুলো কি কেমন? খুব ভালো বুঝো? ওকে, গ্রেট। আমার নাম দিব্যা দাস। স্যার এখানে মানে ইনস্টিটিউটে একটাই জিনিস মানে বহুত বেশি ভালো লাগছে যে এখানে ডেইলি মানে বেসিসে ক্লাস হয়। আর এখানে স্যারে মানে ইন্ডিভিজুয়ালি মানে অনেক কেয়ার করিয়া নেয়, মানে কেউ যদি না বুঝলে অনেক ভালোভাবে বুঝাইয়া দেয় স্যার। আর এখানে মানে এরকমভাবে আমরা সবাইকে প্রিপেয়ার করে স্যারে, যেমন আমরা নেক্সট
এই এক্সামটা না পাশ করলেও অন্য এক্সামও যাতে আমরা পাশ করতে পারি Okay. জানি মানে এইভাবে মানে এখানে কোচিং হয়। গ্রেট, ভেরি নাইস। তো লাস্ট কি বলতে চান আপনারা? আমাদের এবার টেট ব্যাচটা শুরু হচ্ছে, ফার্স্টে আমরা টেট ইন্ট্রোডিউস করছি আমাদের এখানে। সো ফর দ্যাট উই হ্যাভ এক্সপিরিয়েন্স টিচার্স যারা নতুন রিক্রুট করা হয়েছে, এবং পেডাগজি যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অফ আসাম টেট অর সি টেট যেটাই বলা হোক, আমরা পেডাগজির জন্য আমরা ফুল কোর্স কভার করাবো। দ্য কমপ্লিট সিলেবাস উইল বি কভার, নাকি শুধু আমাদের ম্যাথস অ্যান্ড জিএস, ইনক্লুডিং পেডাগজি অ্যান্ড এভরি আদার সাবজেক্ট যা যা আছে ফুল কোর্স কভার করানো হবে। তো এবার প্রথমবার টেট লঞ্চ করছি, আশা করি স্টুডেন্টসের খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তো নেক্সট ব্যাচ আপনাদের কখন থেকে শুরু হচ্ছে? ফেব্রুয়ারি 5 থেকে স্টার্ট হয়ে যাবে ডেমো ক্লাস আমাদের। তার আগে আপনাদের অ্যাডমিশন নিতে লাগবে? অ্যাডমিশন তার আগে, অ্যাডমিশন না মানে আমাদের কাছে এনরোল করাতে হবে, অ্যাডমিশন আফটার ডেমো ক্লাস। আর ডেমো ক্লাস পরে? তো ডেমো ক্লাসের আগে আপনারা আমাদের রেজিস্টার করিয়ে নিতে হবে, নামটা রেজিস্টার করিয়ে নিলে ইউ ক্যান কাম অ্যান্ড জয়েন দ্য ক্লাস। এক সপ্তাহ ডেমো ক্লাস করবেন, যদি ভালো লাগে দেন ইউ ক্যান টেক দ্য অ্যাডমিশন। ওকে, তো আর আপনাদের কি বিপিএল এর জন্য আপনারা কি কোনো হ্যাঁ, আমরা এবার আমাদের 2% সিট আমাদের, যেটা আমাদের টোটাল সিট ক্যাপাসিটি, তার 2% সিট আমরা বিপিএলদের জন্য আমরা সিটটা রিজার্ভ করেছি। যদি কারোর মানে ইকোনমিক কন্ডিশন একটু কম, ফিনান্সিয়াল স্ট্যাটাসটা একটু কম থাকে, কন্ডিশন ভালো না থাকে, তাহলে যদি ওরা ডকুমেন্টেশন দেখাতে পারেন আমাদের বিপিএল এর, দেন আমরা ওদেরকে কমপ্লিট কোর্সটা ফ্রি করাবো। বাট অনলি 2% অফ দ্য সিটস আছে, তো ফার্স্ট যারা আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, দেখে দিলেন আপনারা ইয়ং বার্ডস একাডেমির এই সম্পূর্ণ ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। খুব ভালো একটা চিন্তাধারা ওনাদের, যে যারা বিপিএল থাকবে ওনাদের 2% সিট, ধরে নিন 100টা হলে 100টা সিট ক্যাপাসিটি ওনাদের আছে, 2টা সিট ওনারা রাখবেন, এরকম ভালো লাগলো। এটাও ভালো, 2টা সিট ক্যাপাসিটি ধরে নিন ওনাদের ফ্রি পড়াবেন। তো যারা প্রথম আসবে ওনাদের প্রমাণ দেখাতে লাগবে বিপিএল এর সমস্ত কিছু তথ্য ডকুমেন্ট। এবং এখানে আরেকটা জিনিস ভালো হচ্ছে যে 1 সপ্তাহ ডেমো ক্লাস করার পরেই আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে, কারণ হচ্ছে এখন আসাম সরকারের যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি হয়ে গেছে। তাই আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।